বন্ধুরা, তোমাদের মিনুদি আবার একটা নতুন ব্লগে চলে এসেছে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা সকাল সকালই চালু করে দিয়েছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম স্পেশাল ব্লগ হবে, তোমরা একটু সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো চলো, মিনুদি আজকে ভাঙাচোরা রান্নাঘরে কি রেসিপি বানায় তোমরা শুধু একটু সঙ্গে থাকবে আর দেখবে, ঠিক আছে? তো আজকের রেসিপিটা অন্যরকম, বড়া তো বানাবো একটা। তো বড়া দিয়ে একটা স্পেশাল জিনিস খাওয়া হবে, তো তোমরা সঙ্গে না থাকলে দেখতে পারবে না, ঠিক আছে? তো চলো দেখো আমি এখন কি করি, তোমরা সঙ্গে থেকে দেখো। এই দেখো, দেখেছো আমার এই হাঁড়ির মধ্যে আছে মটরের ডাল, আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, দেখেছো? এই দেখো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো দিয়ে এখন পাটাই বাটবো, বেটে নিয়ে আমি এইগুলো এখন বড়া ভাজবো, বড়া বানাবো। দেখেছো? এই দেখো এক হাঁড়ি ভিজিয়ে রেখেছি, ছোটো হাঁড়ির এক হাঁড়ি, পুরো ডালগুলো আমি বেটে নিয়ে। তো এই দেখো আমার শিলনোড়া একদম পুরো রেডি করে রেখেছি, আর একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই দেখো ডাল, এইগুলো আমি এখন পাটাই বাটবো, বুঝেছো? তো চলো আস্তে আস্তে অল্প অল্প করে বেটে নিই, কয়টা কয়টা করে। বাটতে প্রচণ্ড পরিশ্রম বন্ধুরা, খাওয়া না, খেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, জানো তো? তো এই দেখো চলো বেটে নিই মশলাগুলো। শাখাগুলো গুটিয়ে নিই, নাহলে না বাড়ি লাগলে ঠক করে একদম বেড়ে যাবে শাখাগুলো। আর এই চুড়িগুলো তো আটকানো যাবে না, তো চুড়িগুলো আর কি করা যাবে, দেখা যাক, এই নিয়েই চলতে হবে। ভালোই ভিজেছে বন্ধুরা ডালগুলো, বুঝেছো তো? তাড়াতাড়ি বাটা হয়ে যাবে মনে হচ্ছে। আর এই মটরের ডালের বড়া ব্যাপক লাগে বন্ধুরা, বিশাল টেস্ট লাগে, জানো তো? কাঁচা লঙ্কা দিয়ে বানালে না ব্যাপক লাগে। আর আজকে শনিবার, যেহেতু আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ, যার জন্যে এই ডালটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন বেটে নিচ্ছি। তো চলো আস্তে আস্তে ডালগুলো বাটতে থাকি। তো বন্ধুরা দেখো, এই ডাল বাটতে বাটতে আমার অবস্থা দেখো, আমি পুরো ঘেমে গেছি, আর পাচ্ছি না। এই দেখো পুরো ঘেমে গেছে, ওর মুখটার অবস্থা দেখেছো? কি খাটনি বন্ধুরা, খাওয়া না বন্ধুরা, প্রচুর পরিশ্রম। তোমাদের মিনুদি ক্লান্ত এই ডাল বাটতে বাটতে শিল নোড়ার মধ্যে। তো চলো আমি দেখাচ্ছি কতগুলো বেটেছি, প্রায় একবার করে বাটা দিয়েছি। এখন এগুলোকে আবার একবার করে বাটতে হবে, তারপরে কমপ্লিট হবে এটা। আর তারপরে তো আবার রান্না আছে, এটা দিয়ে বড়া ভাজবো। আর বড়া ভেজে এটা দিয়ে বড়া বানিয়ে আমি যে কি দিয়ে খাবো তোমরা দেখবে, অসাধারণ লাগবে, সেই টেস্ট লাগবে। আর চলো এই কটা আছে বেটে নিই। আমার ডাল বাটা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ? আর এর মধ্যে আমি কিছু গোটা ডাল দিয়েছি, জানি না দেখাতে পাচ্ছি কিনা। এই গোটা ডালগুলো দিয়েছি, বড়াটা টেস্টি হবে এবং খাস্তা হবে। আর একটু বড়াটা যখন খাবো না, মুখের মধ্যে ডালগুলো বাঁধবে, বেশ ভালো লাগবে। আর এই দেখো পুরো শিলনোড়ায় বাটলাম, কি কষ্ট সকালবেলায় বাবা। একদিক থেকে ভালোই হয়েছে, একটু ব্যায়ামও হলো তোমাদের মিনুদির, জানো তো, সকালবেলায়। তো চলো আর কি করা যাবে, বড়াগুলো ভেজে নিই তাড়াতাড়ি। তো এই দেখো আমি এই বাটাটার মধ্যে, ডাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই দেখো আমার কড়াইটা পুরো গরম হয়ে গেছে, পুরো কমপ্লিট রেডি। আর এই দেখো তেল দিয়ে দেবো এখন। এই দেখো সর্ষের তেলে বড়াগুলো ভাজবো। চলো তেলটা দিয়ে দিই। বড়া ভাজবো তো একটু বেশি তেল দেবো। এই দেখো অল্প অল্প করে ভাজবো, বুঝেছো? তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে দেখো, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো আমার এইটা এখনও মাখাইনি, ডালটা এখনও মাখানো হয়নি, ডালটা মাখিয়ে নিই আমি। বন্ধুরা বড়াটা আমার এই দেখো হাফ ভাজা হয়ে গেছে, দেখেছো? লাল লাল, বেশ লাল লাল, কি সুন্দর হয়েছে ভাজা, দেখেছো? দেখতে কি সুন্দর লাগছে না? লাল লাল হয়ে গেছে। তো দুটো বড়া উল্টিয়েছি, এইগুলো উল্টিয়ে দেবো এক একে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? একটু উল্টিয়ে দিই, এটা পুড়ে গেছে, দেখেছো? একটু এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? মানে সকালবেলার থেকে অনেক পরিশ্রম করে ফেলেছি, রান্না বান্না করে কমপ্লিট করে। আর এই যে আমি যে বড়াগুলো ভেজেছিলাম, দেখতে পাচ্ছ? তো এই বড়াগুলো দিয়ে আমি এখন একটা স্পেশাল জিনিস খাবো, সেটা তোমরা একটু দেখবে। তো দেখো চলো দেখাই। এই দেখো, এই দেখো
পান্তা ভাত নিয়ে নিয়েছি, দেখেছো? পান্তা ভাত দিয়ে বড়া, আর তরকারি করেছে, একটা সবজি দিয়ে তরকারি করেছে, দেখো একটা সবজি দিয়ে তরকারি করেছে, আর দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা খাবো না আজকে। আর আজকে পেঁয়াজ খাবো না পান্তা ভাতের সঙ্গে, কারণ আজকে শনিবার, ওই জন্য পেঁয়াজ খাওয়া যাবে না, খাবো না। তো ওই জন্য বড়া ভাজা দিয়ে পান্তা ভাত এখন খাবো। চলো দেখি কেমন টেস্ট লাগে খেতে, আশা করি ব্যাপক লাগবে খেতে। উফ, যা জমে যাবে। আর গরমকালে পান্তা ভাত না ব্যাপক লাগে খেতে। হেভি টেস্ট, ভালো লাগছে। তো আজকের স্পেশাল রেসিপিটা হচ্ছে এইটাই, পান্তা ভাতের সঙ্গে বড়া। আর এই শুকনো লঙ্কাটা এবার ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে, বিশাল লাগবে খেতে। স্বাদ অসাধারণ। হেভি লাগছে খেতে। আর সকালবেলা থেকে রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেল, তো ওই জন্য খাওয়াটা একটু দেরি হয়ে গেল। পান্তা ভাতটা আর একটু সকালে হলে বেশি ভালো হতো। ফাইন ফাইন, ভালো লাগছে। দেখো যাচ্ছে, এই দেখো, দেখেছ? অসাধারণ, সেই লাগছে খেতে। বন্ধুরা, পান্তা ভাতের সঙ্গে বড়াটা কিন্তু খুব ভালো লাগে। একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো, কিন্তু আজকে শনিবার, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, মানে পেঁয়াজ খাওয়া যাবে না, পেঁয়াজ আর নিরামিষ খাই, তো ওই জন্য কী আর করবো, লঙ্কা দিয়ে খাচ্ছি। আর একটু সবজি নিয়ে নিয়েছি, আর বড়া ভাজা। হেভি লাগছে, ভালো লাগছে ভীষণ। এই দেখো, ভাত খেতে খেতে দেখো আমার পাখিগুলো দেখো চলে এসছে, দেখো এই যে উড়ে গেল, দেখেছো? এই দেখো পাখিগুলো, দেখেছো? উড়ে গেল। এই পাখিগুলো এমন অভ্যাস না, এই ক্যামেরা ধরলে পাখিগুলো উড়ে চলে যায়। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখাচ্ছি, এই দেখো, দেখেছো বন্ধুরা কি সুন্দর পাখিগুলো খাচ্ছে, দেখেছো? এই পাখিগুলো আমাদের বাড়িতেই থাকে, দেখেছো? ভাত দিয়েছি, খাচ্ছে, আমার মেয়ে ভাত দিয়েছে, খাচ্ছে। আয় মিঠু, আয় 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 আয়, দেখেছো কেমন কান পেতে দিয়ে শুনছে? আয় 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 আয়, ওই দেখো শুনছে, দেখেছো? আয় আয়, ওই দেখো, এটা মা পাখি আর এটা বাবা পাখি, আর যেটা খাচ্ছে সেটা হচ্ছে বাচ্চা, দেখো একদম কচি, দেখো একদম কচি বাচ্চা, দেখেছো? আয় আয় আয়, ওই দেখো উড়ে গেল, ওই দেখো গাড়ির মধ্যে বসেছে। আয়